এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাকরি দেবার নামে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের কার্যালয়ে দখলের দাবি বিজেপির। চাকরি দেবার নামে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাত নগরীতে স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের কার্যালয়ে। বিজেপির দাবি, তাদের কর্মী সমর্থক এবং অভিযোগকারী একদল সাধারণ মানুষ কার্যালয়ের দখল নিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়ে বসে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু টাকা নেবার পরও কারো চাকরি হয়নি। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এবং পরে কার্যালয়ের দখল নেওয়া হয় বলেই দাবি বিজেপির। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের একাংশ দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছে। সেই অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলেই তাদের দাবি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন বিজেপি। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। দেখুন, এই অফিসটাতে দিনের পর দিন বান্টি সিং, জয়ন্ত রক্ষী মানে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে দিনের পর দিন অনেক টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সা নিয়ে ওনাদেরকে চাকরি তো দেয়নি, এখন আরও তাদেরকে কি করছে, যারা প্লান্টে কাজ করতো তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের একটাই দাবি, যারা চাকরি পয়সা নিয়েছে, পয়সা নিয়ে তাদের কাছে যে চাকরি দেওয়া হয়নি, আমরা চাইছি তারা কাজ করুক, আর নয়তো তাদের টাকা পয়সা ফেরত দেওয়া হোক। কেন এই জিনিসটা করেছে? আজকে আপনারা কি এটা কি দখলে নিলেন নাকি? অবশ্যই নিয়েছি, কেননা এখানে দিনের পর দিন দুর্নীতি হবে, চলবে, মানুষকে প্রলোভন দেখাবে, দেখিয়ে টাকা পয়সা নেবে, এটা হতে দেওয়া যাবে না। এই সরকার এরকম দুর্নীতির মধ্যে থাকতে চায় না। এটা কি উচ্চ নেতৃত্বের অনুমতি আছে? আমরা দেখুন, নেই, এখানে যারা সাধারণ মানুষ আছে, যারা 100 দিনের কাজ করে, তাদের আজকে অনুমতিতে এই জিনিসটা হয়েছে। তারা চাইছে না, হ্যাঁ, তাদের সমর্থনে তারাই চেয়েছে। এবার ওপর নেতৃত্ব আমাদের এরকম দল আমাদেরকে বলে না যে তোমরা এইসব কাজের সাথে যুক্ত থাকো, কিন্তু যারা 100 দিনের দখল করে রাখলেন, মানে ভাঙচুর তো কিছু হয়নি? না না না, ভাঙচুর কিছু হয়নি। আমরা শুধু দখল করে রাখলাম এই কারণে, এই কাজ যেন দিনের পর দিন এই কাজ যেন আর না চলে। আমরা চাইছি। আপনার নাম? আমার নাম সুমনা ভট্টাচার্য, আমি এক্স ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আমি ওই আইনটিটিউসির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নই। ওই অফিসটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অ্যালোটেড, ওখানকার ইউনিয়নের জন্য একটা অ্যালোটেড অফিস। সেই অফিসে আমি এইমাত্র খবর পেলাম, আমি নিজে কোর্টে কাজে ব্যস্ত, এই মুহূর্তে আমি এটা খবর পেলাম। আমরা যোগাযোগ করলাম এবং জানতে যেটা পারলাম যে বিজেপির কিছু দুষ্কৃতী বা ক্যাডার, তারা এই অফিসের ভিতর ঢুকে, তালা ভেঙে ঢুকে চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই তারা কিছু ধরে নিতে হবে। এবং শুনলাম যেটা, যে সেখানকার জিনিসপত্র সমস্ত ভাঙচুর করে, সেখানে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো তারা চুরি করে নিয়ে গেছে। তো বিজেপির এই চুরি করা আর বিজেপি, এটা তো সমার্থক শব্দ, এটাতে কোনো দ্বিমত আমার নেই। কারণ যারা দিল্লিতে আপনারা দেখতে পেয়েছেন 605 কোটি টাকা চুরি হয়েছে, ওই বিজেপির নেতৃত্বেই হচ্ছে। এখানে আমাদের অফিসগুলো ভাঙচুর এবং এখন চুরিতে নেমে পড়েছে। এই হচ্ছে আজকের বাংলার নতুন পরিবর্তনের সরকার, যেটা বলেছিল ভয় আউট ভরসাহীন, সেটার উল্টো হয়েছে। সারা বাংলায় এখন শুধু ভয়, বাড়িতে তালা দিয়ে এসেও মানুষের শান্তি নেই। বিজেপি দখল করতে পারে, চুরি করতে পারে, এই হচ্ছে আজকের অবস্থা। অভিযোগ করবে অবশ্যই। আমরা এই ঘটনা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট কীর্তি আজাদ সাহেব জানেন, এবং আমরা উচ্চ স্তরে জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা জানানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইউনিয়নগত ভাবে এর অভিযোগ দায়ের হবে। এবং জেনে রাখুন, এর জন্য বৃহত্তর মুভমেন্ট আমরা অবশ্যই করব। এটা ভুলে যাবেন না যে তৃণমূল কংগ্রেস 41% ভোট এখনো পেয়েছে, এবং যারা দিয়েছে তারা তৃণমূলে, এটা ভুলে যাওয়ার মতো জায়গা এখনো আমরা নেই। স্বাভাবিকভাবে এটা খবর পেয়েছি,
যদি মনে করে থাকে এই চোর অপদার্থ সরকার অন্যের সম্পত্তি নিয়ে তারা গর্ব করবে, আপনারা যদি জেসি বোস এবং ওই অঞ্চলে যারা এসেছিল তারা তাদের বাড়িতে যান, দেখতে পাবেন ইউনিয়ন অফিসের কাগজপত্র এবং দরকারি মূল্যবান জিনিসপত্র তাদের বাড়িতে আছে। পুলিশকে জানানো হয়েছে, আমি নিজে পুলিশকে জানিয়েছি, পুলিশ গাড়ি গেছে এবং ওসি দুর্গাপুরকে আমাদের জানিয়েছেন যে হ্যাঁ ওখানে তালা দিয়ে ওরা চলে গেছে। অন্যের সম্পত্তি দখল, যেটা বলছিলেন না শ্রমিক ভট্টাচার্য সাধু সাচ্ছেন আর ওনার লোকেরা চুরি করছেন, এটাই হচ্ছে আজকের কাজ। আমি বলছি এই আপনাদের মাধ্যমে শ্রমিক ভট্টাচার্যকে জানাচ্ছি, আমি শ্রমিক ভট্টাচার্যকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে তিনি ব্যবস্থা নিয়ে দেখান যে তিনি সৎ রাজনীতি করেন। বিজেপি মধ্যেও দু একটা সৎ লোক আছে, প্রমাণ করুন, চ্যালেঞ্জ দিচ্ছি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে, ওনারা প্রমাণ করুন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে প্রমাণ করুন আইনের শাসন আছে। আবার বলছি এই ক্ষমতা তাদের নেই, তারা আর হাতে বাংলা নেই, বাংলা এখন মানে অরাজক অবস্থায় চলছে। একদম পরিষ্কার ভাষায় বলছি, আমরা এর বিরুদ্ধে লড়াইতে নামছি। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।